মানুষের জীবন ভীষণ আনপ্রেডিক্টেবল। কখন যে কার কী হয় বলা মুশকিল। না না, আমাদের কিছু হয়নি। আমি মামনিকে নিয়ে এসেছিলাম দাঁতের ডক্টর এখানে। বেশ কিছুদিন ধরেই মামনি দাঁতে ব্যথা হচ্ছিল, তো এখন একবারে তুলেই ফেলবে। আর আমরা ওয়েটিংয়ে বসে অপেক্ষা করছিলাম। অন্য একজন পেশেন্টের দাঁত তোলা হচ্ছিল আর আমরা বাইরে বসেছিলাম। বাইরে বসে বসে মামনিকে বলছিলাম, তোমার ভয় লাগছে না তো? ভয় লাগছে না আমার। বাস অপেক্ষা শেষ। এখন আমাদের ডেকে নিয়েছে আর মামনি অলরেডি বসেও গেছে দাঁত তোলার জন্য। আর আমি চুপি চুপি কিছুটা ভিডিও করে নিয়েছি, পরে মামনিকে দেখাবো এটা। বাস হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। এখন সন্ধ্যে 7টার মতো বাজে। আর বাড়িতে যাওয়ার পথে একবারে ওষুধগুলো নিয়েই ফিরবো। তোমার কি ব্যথা লাগলো মামনি? কথা বলতে পারতেছ? মামনি দাঁত তুলে এসছে, এসে এখন চার পাউরুটি খাচ্ছে। মামনি ব্যথা আছে? না, ব্যথা নেই। খেতে পাচ্ছ? হ্যাঁ। তাহলে ভালো তুলছে দাঁতটা, ভালো তুলেছে। এখন প্রায় 8টার মতো বাজে। আর ও বললো চলো একটু বেরিয়ে আসি। তো বেরিয়ে নিয়ে এই দোকানের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, তো ওকে বললাম যে একটু দাঁড়াও, এক প্যাকেট বাদাম ভাজা নিয়ে নিই। আর পাশে এই যে রুটিটা বানাচ্ছে, আমি পাশে দাঁড়িয়ে মন দিয়ে দেখছিলাম রুটি বানানো। বাদাম ভাজার সাথে এক প্যাকেট চাল ভাজা মাখাও নিয়েছি, খুব ভালো বানায়। তো আজ ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওতে।